নমস্কার বন্ধুরা, 2023-এ আপনি আপনার ইউটিউব চ্যানেলটিতে অনেক কষ্ট করেছেন এবং অনেক ইউটিউব টিপসেরও ভিডিও দেখেছেন এবং সেখান থেকে যে সমস্ত টিপসগুলো আপনার ভালো লেগেছে সেই সব টিপসগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলটিতে অ্যাপ্লাইও করেছেন। তা সত্ত্বেও কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিতে সফলতা পাননি। বন্ধু, আপনার সফলতা না পাওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি তো অনেক ইউটিউব টিপসের ভিডিও দেখে নিয়েছেন, কিন্তু ইউটিউবে সফলতা পেতে গেলে ঠিক কোন রাস্তাটি দিয়ে হাঁটতে হবে আপনাকে, সেই রাস্তাটি কিন্তু আপনি চিনতে পারেননি। আপনি সম্পূর্ণ উল্টো রাস্তায় হেঁটে চলেছেন। আপনাকে কেউ দেখিয়ে দেয়নি বা শিখিয়ে দেয়নি, বা আপনি বুঝতে পারেননি যে আপনি কোন রাস্তা দিয়ে হাঁটলে আপনি ইউটিউবে সফলতা পাবেন। তাই বন্ধু, আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে এমন 5টা টিপস বলবো, যে 5টা টিপস যদি আপনি ভালোভাবে শিখতে পারেন এবং আপনার ভিডিওতে বা আপনার ইউটিউব চ্যানেলে আপনি অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই 2024-এ এসে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিতে সফলতা পাবেন। আর আপনি যদি মনে হয় আপনার এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকার হবে, তাহলে আপনার সময়ের মূল্যবান 5টা মিনিট নষ্ট করে এই ভিডিওটা একবার দেখে নিন। দেখে নিয়ে এই টিপসগুলোকে আপনার ইউটিউব চ্যানেলটিতে আপনি অ্যাপ্লাই করুন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনি ইউটিউবে সফল হবেনই। বন্ধু, আপনি যদি এই ভিডিওটিতে এখনো পর্যন্ত একটি লাইক করেননি, অবশ্যই একটি লাইক করে দিন। আর যদি এই চ্যানেলটিতে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন সবার প্রথমে ইউটিউব রিলেটেড ভিডিও এবং ফেসবুক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতে প্রথমে অপ্রিয় একটি সত্যি কথা আপনাদেরকে বলি। আপনি যে ভিডিওগুলো আপলোড করে চলেছিলেন, এখনো পর্যন্ত তো আপনার সফলতা আসেনি। তাই আমি আপনাকে বলবো, আপনি 10 দিনের জন্য ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়ে আমি যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো ভালোভাবে শিখে নিন। তারপরে আপনি ভিডিও আবার আপলোড করতে শুরু করুন। দেখবেন আপনার চ্যানেলটি এত দ্রুত গতিতে বুস্ট নিয়ে নিয়েছে, যার ফলে আপনার ভিডিওতে অজস্র ভিউ আসা শুরু হয়ে গেছে। দেখুন বন্ধু, আমার যে প্রথম পয়েন্টটি হলো, সেটি হলো ভিডিও এডিটিং। বন্ধু, আপনাকে কিন্তু ভালোভাবে ভিডিও এডিটিং শিখতে হবে। তার কারণ হলো, আমরা যখন কোনো ভিডিও দেখি, সেই ভিডিওর কোয়ালিটি এবং সেই ভিডিওটা ভালো কিনা মানুষের মস্তিষ্ক কিন্তু 8 সেকেন্ডের মধ্যে তা বিচার করে নেয়। আপনাকে কি করতে হবে, ভিডিও এডিটিং এর মাধ্যমে বা আপনার কথা বলার মাধ্যমে সেই মানুষের মস্তিষ্ক, মানে আপনার অডিয়েন্সের মস্তিষ্ককে সেই ভিডিওর মধ্যে ধরে রাখতে হবে। আর আপনি এইটা শুধু এমনি করতে পারবেন না, তার জন্য কিন্তু ভালোভাবে আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে। আপনার চ্যানেলটি যেই ক্যাটাগরিরই চ্যানেল হোক না কেন, সেই ক্যাটাগরির ক্ষেত্রে আপনার ভিডিওটি ঠিক কেমন ভাবে এডিটিং করতে হবে, সেই এডিটিংটা আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে, যেন মানুষের মস্তিষ্ক বা অডিয়েন্সের মস্তিষ্ক আপনার ভিডিওটাকে ছেড়ে যেতেই পারে না। আর আপনাকে ভালোভাবে ভিডিও এডিটিংটা শিখে নিতে হবে। আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সব থেকে সেরা অ্যাপস কোনগুলো, আমি বলবো আপনাকে, মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সব থেকে সেরা অ্যাপস হচ্ছে কাইনমাস্টার এবং ক্যাপকাট। এই দুটোর যে কোনো অ্যাপ্লিকেশন আপনি ইউজ করে সহজেই কিন্তু আপনি মোবাইল থেকে ভিডিও এডিটিং করতে পারবেন। আর ভিডিও এডিটিং শিখবেন কোথা থেকে? দেখুন, ভিডিও এডিটিং শেখার জন্য আপনার কোনো পয়সা খরচ করার দরকার নেই। আপনি সহজেই ইউটিউবে ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে কিন্তু অনায়াসে আপনি ভিডিও এডিটিং শিখে নিতে পারেন। আর বন্ধু, আপনি এই ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনি যদি অডিয়েন্সকে ধরে রাখতে পারেন আর আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি আপনি বাড়াতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিডিওগুলোকে ইউটিউব অ্যালগরিদম অনেক অডিয়েন্সের কাছে তার ইমপ্রেশন পাঠাচ্ছে এবং সেখান থেকে আপনার ভিডিওতে অনেক অনেক ভিউ গেইন করছে। আর ভিউ গেইন করলেই কিন্তু আপনি সাবস্ক্রাইবারও গেইন করতে পারবেন। আর সাবস্ক্রাইবার গেইন করার সাথে সাথে আপনার ওয়াচ টাইমটিও কিন্তু অনায়াসে পূরণ করতে পারবেন। বন্ধু, এবার 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্টই হচ্ছে, সেটি হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেল। এই থাম্বনেল যদি আপনি ভালোভাবে ক্রিয়েট করতে না পারেন আপনার ভিডিওর, তাহলে আপনার ভিডিওটা যতই ভালো হোক না কেন, আপনার ভিডিওতে কিন্তু অডিয়েন্স ক্লিক করবে না। দেখবেন যখন আপনি ইউটিউবে ভিডিও দেখবেন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে, তখন কিন্তু আপনি যে ভিডিওগুলোকে দেখেন, সেই ভিডিওগুলোকে কিন্তু দেখার ক্ষেত্রে আপনি প্রথমে থাম্বনেলটিকেই ক্লিক করে ভিডিওটার ভেতরে প্রবেশ করেন। তাই বন্ধু, আপনার ভিডিও যতই ভালো হোক না কেন, আপনি যদি একটি ক্যাচিং থাম্বনেল বা বেস্ট কোয়ালিটি থাম্বনেল তৈরি করতে না পারেন, অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু কখনোই অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে না। আর আপনি যদি একটি বেস্ট থাম্বনেল তৈরি করে আপনার ভিডিওতে সেট করতে পারেন, তাহলে দেখবেন অডিয়েন্স আপনার ভিডিওতে বেশি বেশি ক্লিক করছে। আর আপনার ক্লিক টাচ রেট যদি আপনি বাড়াতে পারেন একটি বেস্ট থাম্বনেল ক্রিয়েট করার মাধ্যমে, তাহলে দেখবেন আপনার ভিডিওতে অনেক অনেক ভিউ আসবে এই ক্লিক টাচ রেট বাড়ার ফলে। তাই আপনাকে কিন্তু খুব ভালোভাবে এই ভিডিওর জন্য যে থাম্বনেলটি আপনি তৈরি করবেন, সেই থাম্বনেলটি কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে। দেখুন, ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার এই থাম্বনেল আর ভিডিওর এডিটিং। বন্ধু, এই দুটো জিনিসের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলোতে আপনি ক্লিক টাচ রেটও বাড়াতে পারবেন আর অডিয়েন্স রিটেনশনও বাড়াতে পারবেন। এই দুটো জিনিস কিন্তু আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। এই দুটো জিনিস যদি আপনি ঠিক করতে না পারেন, তাহলে আপনি যাই কিছু করে নেবেন ইউটিউবে, আপনার ভিডিও কখনই ভাইরাল হবে না।
এবার বন্ধু যে 3 নম্বর পয়েন্টের কথা বলবো, এই 3 নম্বর পয়েন্টটি সম্বন্ধে ম্যাক্সিমাম নতুন ক্রিয়েটার কিন্তু জানে না, যারা ইউটিউব প্ল্যাটফর্মে নতুন এসছে। সেটা হচ্ছে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করবেন, আপনাকে কিন্তু ইউটিউবের থেকে একটা ফিচার এমনি দিয়ে দেওয়া হয়। সেই ফিচার্সটা হলো মেনশন। এই মেনশন ফিচার্সের সাহায্যে কিন্তু আপনার ভিডিওগুলোকে আপনি অন্য বড় চ্যানেলের অডিয়েন্সের কাছে পাঠাতে পারবেন। যখন আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেন বন্ধু, আপনার চ্যানেলে কিন্তু কোনো সাবস্ক্রাইবার থাকে না। তারপর আপনি যত নতুন ক্রিয়েটার আছি, আমরা সবাই কি করি, আমাদের আত্মীয় স্বজন বা আমাদের বন্ধু বান্ধবদের দিয়ে আমরা বলে বলে সাবস্ক্রাইব করিয়ে নিই। আমরা এই বলে বলে সাবস্ক্রাইব করানোর ফলে কিন্তু আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আমরা আপলোড করি, আমাদের বন্ধু বান্ধব বলুন বা আমাদের আত্মীয় স্বজন বলুন, তারা কিন্তু আমাদের ভিডিওগুলোকে সম্পূর্ণ ওয়াচ করে না। আর যদিও ভিডিওগুলোর নোটিফিকেশন তাদের কাছে যায়, ধরুন 5 মিনিটের একটা ভিডিও, তারা কি করে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড দেখে সেই ভিডিও থেকে বেরিয়ে চলে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওগুলোর অডিয়েন্স রিটেনশন ড্রপ করে যায়, যার ফলে কিন্তু আমাদের ভিডিওগুলোকে ইউটিউব আর অন্য কোনো নতুন অডিয়েন্সের কাছে ইমপ্রেশন পাঠায় না। সেখান থেকে আমাদের ভিডিওগুলোতে ভিউ কম হয়ে যায় এবং ভিডিওগুলো ডেড হয়ে যায়। তাই বন্ধু, আপনি যখন নতুন একটি ইউটিউব চ্যানেল খুলবেন, আপনি যে 4-5 জনকে দিয়ে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করাবেন, তাদেরকে অন্তত বলে দেবেন তারা যেন আপনি যে ভিডিওগুলোকে আপলোড করেছেন সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে, দেখার পর একটি লাইক কমেন্ট করে তারপরে যেন সেই ভিডিও থেকে বেরিয়ে যায়। আপনি কিন্তু কখনো এই ভুলটি করবেন না যে অনেক লোকেদেরকে দিয়ে বলে বলে আপনি সাবস্ক্রাইব করিয়ে নিলেন। এইভাবে যদি আপনি সাবস্ক্রাইব করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কখনোই বড় হয়ে উঠবে না। তাহলে আপনি কি করবেন এই নতুন অবস্থায়? এই নতুন অবস্থায় তখন কিন্তু আপনার এই মেনশন ফিচার্সটি কাজে আসবে। এবার এই মেনশন ফিচার্সটি আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? দেখুন, আপনি যখন কোনো ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওর টাইটেলটি যদি আপনি 50টি ওয়ার্ডের মধ্যে রাখতে পারেন, তারপরে সেখানে আপনার টাইটেলের সাথে আপনার ক্যাটাগরির কোনো একটি বড় চ্যানেলের নাম অ্যাট দ্য ডট মেনশন করে দেবেন। আর যদি 50টি ওয়ার্ডের মধ্যে আপনার টাইটেলটিকে রাখতে পারছেন না, তাহলে অবশ্যই কিন্তু আপনি যে ডেসক্রিপশনটি ব্যবহার লিখেছেন, সেই ডেসক্রিপশনের একদম নিচের দিকে গিয়ে আপনি কিন্তু এরকম অ্যাট দ্য ডট দিয়ে আপনার ক্যাটাগরির কোনো একটি বড় চ্যানেলকে অবশ্যই মেনশন করে দেবেন। এই মেনশনটি করার ফলে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন আর যে বড় চ্যানেলটিকে আপনি মেনশন করেছেন, সেই চ্যানেলটির অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করবে। সেখান থেকে কিন্তু আপনার ভিউ আসবে এবং সেখান থেকে আপনার অর্গানিক্যালি নতুন নতুন সাবস্ক্রাইবার আসবে, যে সাবস্ক্রাইবারগুলো আপনার ইউটিউব চ্যানেলটিকে বুস্ট করতে কিন্তু সাহায্য করবে। এবার বন্ধু যে 4 নম্বর পয়েন্টটি বলবো, সেই 4 নম্বর পয়েন্টটি হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতে আপনি অবশ্যই কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন। এবার এই কিওয়ার্ডগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন? দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যে ভিডিও দেখতে চাই সেই ভিডিওগুলো কিন্তু আমরা সার্চ করে খুঁজে বের করে তারপরে দেখি। অডিয়েন্স যখন সার্চ করে খুঁজে বের করার চেষ্টা করবে তার পছন্দের ভিডিও, তো আপনার ভিডিওটা যেন ইউটিউব সেই অডিয়েন্সের কাছে সাজেস্ট করতে পারে, তার জন্য কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে কিছু কিওয়ার্ড ট্যাগ হিসাবে ব্যবহার করতে হবে। এই ট্যাগটা আপনি কিভাবে ব্যবহার করবেন? দেখুন, প্রথমে একটা কিওয়ার্ড কিন্তু অবশ্যই আপনার টাইটেলের সাথে ব্যবহার করবেন এবং টাইটেলে যে কিওয়ার্ডটা দিয়েছেন সেই কিওয়ার্ডটা কিন্তু আপনি ডেসক্রিপশনেও ব্যবহার করবেন এবং আপনার ট্যাগ সেকশনেও কিন্তু আপনি ব্যবহার করবেন। এবার আপনি নতুন ইউটিউবে এসেছেন, আপনি বুঝতে পারছেন না যে আপনি আরো কিছু বেশি বেশি ট্যাগ কিভাবে ব্যবহার করবেন। তো আপনাকে সেটা খুব বেশি রিসার্চ করার দরকার নেই আপনি যদি না জানেন। সেক্ষেত্রে আপনি একটা ভিড-আইকিউ বলে অ্যাপ্লিকেশন আছে, ইউটিউব দ্বারা সার্টিফাইড। সেই অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করে সেখানে আপনার ইউটিউব চ্যানেলটা অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে যখন আপনি ভিড-আইকিউ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার পরে দেখতে পাবেন সেখানে অপটিমাইজেশন বলে একটা অপশন আছে। সেই অপটিমাইজেশন অপশনে আপনি ক্লিক করে সেখান থেকে যদি আপনার ভিডিওটা ওপেন করেন, তাহলে দেখতে পারবেন ভিড-আইকিউ আপনাকে অটোমেটিক কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। সেখান থেকে আপনি সেই কিওয়ার্ড গুলোকে আপনার ভিডিওতে সেট করে দেবেন। তাহলেই দেখবেন আপনার ভিডিওটা সার্চ লিস্টেও কিন্তু র‍্যাঙ্ক করছে। আর আপনার ভিডিওগুলো যদি সার্চ লিস্টে আপনি এইভাবে র‍্যাঙ্ক করাতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিডিও থেকে অনেক অনেক ভিউ আসবে। আর বন্ধু 5 নম্বর যে পয়েন্টটা বলবো, সেটা কিন্তু একদম আপনার নিজের উপরে নির্ভর করবে। আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন আপনার নিজের ভয়েসে আপনার ফেস দেখিয়ে আপনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো আপনি যে প্রথম ভিডিওটা আপলোড করেছেন এবং লাস্ট ভিডিওটা আপলোড করেছেন, সেটার মধ্যে কিন্তু আপনি আস্তে আস্তে ডিফারেন্স নিয়ে আসবেন। তার কারণ হচ্ছে আপনি যদি নিজেকে আপগ্রেড করতে না পারেন, তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিওতে অডিয়েন্স এসে দাঁড়াবে না। তাই আপনি আপনার নিজে কথা বলার ভঙ্গিগুলো আছে, সেই কথা বলার ভঙ্গিটা যদি আপনি নিজে নিজে আপগ্রেড করতে পারেন, আমি বলবো না প্রথমেই সেটা আপনার আপগ্রেড হয়ে যাবে বা খুব সুন্দর হয়ে যাবে। দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার। আপনি প্রতিনিয়ত যখন ভিডিও বানাতে থাকবেন, দিনে দিনে দেখবেন আপনার কথা বলার ভঙ্গিটাও কিন্তু আপগ্রেড হয়ে যাবে। সেটা কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যে ভিডিওটা আগের দিন আপলোড করেছেন সেই ভিডিওটাতে আপনি কি কি ভুল করেছেন
তার পরের ভিডিওটা যে আপনি তৈরি করছেন সেই ভিডিওটাতে কিন্তু আপনি সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন। এই 5টা কাজ যদি আপনি বন্ধু ভালোভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনাকে ইউটিউবে সফল হতে কোনো কিছুই আটকাতে পারবে না। বন্ধু আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।